আপনারা আমার বাঁচান, আমার কিভাবে দেশও নিতেন, আপনারা আমার নেওয়াইন, তার বিচার করুন, আমার দেশও নেওয়াইন। আরেক দালালে খাসা আমার বেচে লাইছে, বেচার পরে আরেক দালালে আমার ভাই 6 মাস আবার রুমও বন্দি করে রাখছে। আমার অবস্থা খুব খারাপ, আমার চা খামা নাই, ফাস্টফুড নাই, কিচ্ছু নাই। আমার হুসাইন আহমেদ মোল্লা কয় কয় কুত্তার বাচ্চা, তোর যদি হয় মাইরা তোর যদি আমার লোক দেওয়া মারাইলাই ভালোর তোরা তোর তোরা গিয়ে তোর কোনোটা আসেনি, তোর টুকা বার করবো। হুসাইন আহমেদ মোল্লায় আমার বাপ বয়স্ক মানুষ, বুড়া মানুষ, আমার বাপরে হুমকি দেয়, হয় তোর ফ্লার বউ রেখো, থানা থেকে জিডি তুলবার লাগিয়া, ইউন অফিস থেকে জিডি তোলার লাগিয়া, তোর এই কর্ম সেই কর্ম আমার বাপরে হুমকি দেয়, আমার ফ্যামিলির হুমকি দেয়। আমারে পাঠাইছিল সৌদি আরব সোনারগাঁর থানার খালিশিরি গ্রামের হুসাইন আহমেদ মোল্লা, লেবাসদারি মোল্লা আমার পাঠাইছিল সৌদি আরব হাউস ড্রাইভারের কথা কইয়া। সৌদি আরব এখন আমি আইয়া এয়ারপোর্ট যখন আইছি, আমার কোনো কফিলে নেয় না, মালিকে নেয় না। সারা রাত আমি এয়ারপোর্ট থাকছি, সৌদি আরব জেদ্দা এয়ারপোর্ট আমি থাকছি। সকালে হুসাইন আহমেদ মোল্লার সাথে বাংলাদেশে যোগাযোগ করার পরে আমার ওখান থেকে এক দালাল আছে, হুসাইন আহমেদ মোল্লার দালাল আমার লোকেশন দেওয়ার পরে আমার নিজের ভাড়ায় আমি সৌদি আরব মক্কা স্ক্যান আমি গেছি। যাওয়ার পরে আমি বললাম আমার কফিল কই, মালিক কই, হয়তো আমার খালকাইয়ে নিব, তুমি এখন ওখানে থাকছিও ভাই 1 মাস 2 মাস 3 মাস কোনো খবর নাই। আমি যখন হুসাইন আহমেদ মোল্লারে রাগারাগি দেখাইছি, আমার হুসাইন আহমেদ মোল্লা কয় কুত্তার বাচ্চা, তোর যদি হয় মাইরা তোর যদি আমার লোক দেওয়া মারাইলাই ভালোর তোরা তোর তোরা গিয়ে তোর কোনোটা আসেনি, তোর টুকা বার করবো। এই অবস্থা। আমার ভাই আনার পরে আরেক দালালে খাসা আমার বেচে লাইছে, বেচার পরে আরেক দালালে আমার ভাই 6 মাস আবার রুমও বন্দি করে রাখছে। আমার অবস্থা খুব খারাপ, আমার চা খামা নাই, ফাস্টফুড নাই, কিচ্ছু নাই। আমি যে কীভাবে দেশে যাইতাম, পুলিশে দৌড়ায়, কোনো কাজ কাম নাই। আমি সোনারগাঁ থানার একটা অভিযোগ করছি, ইউনো স্যারের ভাই একটা অভিযোগ করছি, করার পরে হুসাইন আহমেদ মোল্লায় আমার বাপ বয়স্ক মানুষ, বুড়া মানুষ, আমার বাপরে হুমকি দেয়, হয় তোর ফ্লার বউ রেখো, থানা থেকে জিডি তুলবার লাগিয়া, ইউনো অফিস থেকে জিডি তোলার লাগিয়া, তোর এই কর্ম সেই কর্ম আমার বাপরে হুমকি দেয়, আমার ফ্যামিলিরে হুমকি দেয়। অনেক ধরনের অনেক লোক দেওয়াই এখন তো আমার ফ্যামিলিরে হুমকি দেওয়াইতেছে। আমার বাপ বয়স্ক মানুষ, বুড়া মানুষ, তারে হুমকি দেওয়ায়। আমি পুলিশ প্রশাসনের কাছে বিচার চাই। হুসাইন আহমেদ মোল্লারে আমি আমার একটা সিএনজি আছে, আমি সিএনজিটা বেচছি, আর 2 লাখ টাকা সুদের উপরে করিয়া তারে নগদ দিছি 4,20,000 টাকা। অনেক মই মুরগ বুলিয়া তারে টাকা দিছি। আর মেডিকেল ঢাকার দৌড়াদৌড়ি সিলেটে ট্রেনিং আমার 5 লাখ টাকার উপরে গেছে। আমার হুসাইন আহমেদ